পারিবারিক অশান্তির জেরে মৃত্যু হলো এক গৃহবধূর। খড়িবাড়ির গাজীজোত এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, বাংলা বিহার সীমান্তের মাপিগঞ্জ এলাকার যুবতী গীতা সিংহের সঙ্গে 10 বছর আগে বিয়ে হয় গাজীজোতের যুবক বাপি মোহন্তের। 3 সন্তান নিয়ে সংসার ছিল তাদের। বিয়ের পর থেকেই নেশাগ্রস্ত হয়ে গীতার ওপর অত্যাচারের অভিযোগ বাপির বিরুদ্ধে। এর আগেও স্ত্রীকে মারধর করার কারণে জেল হেফাজত হয় বাপির। আজ সকালে ফের মারধর করা হলে তার ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার হয় গীতার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আগামীকাল মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় বাপি মোহন্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার মা। গোটা ঘটনা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ। আজকে যে কিভাবে মারা গেছে আমি তো জানি না। তো সকালবেলা ফোন করছিল যে বলছে মা টানটোপলা তো বার করে দিছে। যে বললাম যে টানটোপলা বার করে দিতে কী করবো, আমি তো যে মা হাড়ি হুড়ি সব কিছু ভাঙে ফেলছে, আর মানে চুলা টুলা ভাত রান্না করে ওটাও ভাঙে ফেলছে। আর আগে থেকেই ঝগড়ার শুরুটা মানে আগে থেকেই করছে, কেসাকেসিও হয়েছে, আগেও মারামারি হয়েছিল, আমাকেও তো মারে ফেলছিল, এখনও কেসটা আছে। দার্জিলিংয়ে চলে গেছে ওই কেসটা, এখনও যাচ্ছে। তো ওর বাবা মার চক্করেই না ছেলেটা কিন্তু বেশি ইসে করতেছে, আর বাবা মার চক্করেই ছেলেটা চুরি চামারি করে, বাবা মা চুরি চামারি করেই ওর দণ্ড দেয়, ডারাস খায়। ডারাসের পর আজকে যে কীভাবেই যে মানে অত যে দুঃখ কষ্ট কাটলো, কিন্তু কখনও ওর ইসে করেনি, কষ্ট দুঃখ করেই আমাদের বাড়ি ওখানে কাজে যাবে, পাতা তুলবে, ও আবার দিন কামায় রাত্রে খায়, তাও আবার মারধর। আর তার মধ্যে ফের ও আমার বাড়িতেও যাইতে দিবে না, তাহলে আমাকেও আসতে দিবে না। আজকে আমি আসতে পারলাম না, তো আমার এই ঘটনা হয়ে গেল। তাহলে এর তো সাজা সারা জিন্দিগি যেন পায়, ওর বাবা মাকেও যেন সাজা দিতে হয়। গীতা মানে এখানে তো আমাদের সিংহ ছিল যে ওখানে মানে গীতা কুমারী মহন্ত, তার মধ্যে ওর বাবা মা অনেক দিন থেকে চেষ্টা করছিল, মানে কি যে আমি সারা জিন্দিগি সাজাই যাবো, ওর বাবা মাকেও জেল দিতে হবে, ওর সাজা যেন ওর বাবা মা। অভিযোগ জমা দিয়েছে না, মেয়েটাকে আনছে মেয়েটাকে, আমাকে যাইতে দিল না, এখানে রাখছে, ধৈর্য তো ধরে না। আর এই মেয়েটা, আমার নাম পুত্রীশ্বরী। খড়িবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।